আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেক বছর আগের কথা, তাবেঈনদের অর্থাৎ সাহাবীদের পরের সময় বাগদাদ ছিল ইসলামের এক বিখ্যাত শহর। এটি ছিল ইসলামিক সাম্রাজ্যের রাজধানী, কারণ বিখ্যাত সব আলেম এখানে বসবাস করতেন। এটি ছিল ইসলামিক জ্ঞানের কেন্দ্র। একদিন এক রাজা একজন দূতকে মুসলমানদের উদ্দেশ্যে 3টি প্রশ্ন সহ পাঠালেন। দূত তখন বাগদাদ শহরে এসে খলিফাকে জানালেন যে রোমের রাজার কাছ থেকে 3টে প্রশ্ন এসেছে। মুসলিমদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তার উত্তর দেওয়ার জন্য। খলিফা তখন তার সকল আলেমদের একত্র হতে বললেন। তখন সেই রোমান দূত একটি উঁচু স্থানে দাঁড়ালেন এবং বললেন, আমি এসেছি 3টি প্রশ্ন নিয়ে। যদি আপনারা এর উত্তর দিতে পারেন তাহলে এই স্থান ত্যাগ করব এবং প্রচুর ধন সম্পদ রেখে যাব, যা আমাকে রোমের রাজা উপহার হিসেবে দিয়েছেন। তখন সেই রোমান দূত উপস্থিত সকল আলেমদেরকে বললেন, আপনারা মন দিয়ে প্রশ্নগুলো শুনুন। প্রথম প্রশ্ন হলো, আল্লাহর আগে কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? আর তৃতীয় প্রশ্ন হলো, এই মুহূর্তে আল্লাহ কোন কাজে নিয়োজিত আছেন? প্রশ্নগুলো শুনে সবাই চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এর মধ্যে এক আলেমের পুত্র তার বাবাকে বলল, বাবা, আমি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবো। ছেলেটি যখন খলিফার কাছে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য অনুমতি চাইল, খলিফা তখন তাকে অনুমতি দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ছেলেটি দূতকে জিজ্ঞেস করল, আপনি কি গুনতে জানেন? রোমান দূত তখন বলল, হ্যাঁ জানি। তখন সেই আলেমের পুত্রটি বলল, তাহলে আপনি 10 থেকে শুরু করে উল্টো দিকে গণনা করুন। তখন রোমান দূত 10, 9, 8 এইভাবে 1 পর্যন্ত গিয়ে সে গোনা থামালো। ছেলেটি তখন জিজ্ঞেস করল, 1-এর আগে কি আছে? তখন রোমান দূত বলল, 1-এর আগে তো কিছুই নেই। তখন সেই আলেমের পুত্রটি বলল, ঠিক আছে, গাণিতিক 1-এর আগে যদি কিছুই না থাকে তাহলে আপনি কিভাবে আশা করেন এই এক এবং অদ্বিতীয় আল্লাহর আগে কিছু থাকবে, যা নিশ্চিত সত্য, শাশ্বত, চিরস্থায়ী, সুস্পষ্ট? ছেলেটির প্রশ্ন উত্তরে লোকটি হতভম্ব হয়ে গেল, কিছু অস্বীকার করতে পারল না। এরপর সে জিজ্ঞেস করল, তাহলে এখন বলো, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? তখন বালকটি বলল, একটি মোমবাতি আনেন এবং তাতে আগুন জ্বালান। তার কথা মতো মোমবাতি এনে আগুন জ্বালানো হলো। বালকটি দূতকে জিজ্ঞেস করল, এখন বলুন, আগুনের শিখা কোন দিকে মুখ করে আছে? সে বলল, এটা তো চতুর্দিকে আলো ছড়াচ্ছে, এটা কোনো একদিকে নির্দিষ্ট নেই। তখন ছেলেটি বলল, যদি এই বস্তু চতুর্দিকে আলো ছড়াতে পারে তাহলে আপনি কিভাবে এরকম অনুমান করতে পারেন আল্লাহ সম্পর্কে, যিনি আকাশ ও পৃথিবীর অধিপতি? সকল আলোর আলো আল্লাহ সকল দিকে যে কোনো সময় মুখ করে থাকেন। দূত তখন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল। তিনি অবাক বিস্ময়ে অভিভূত হলেন। এতটুকু একটি ছেলে তার সব প্রশ্নের এত সাবলীলভাবে উত্তর দিচ্ছে যে তার যুক্তি প্রমাণের কাছে সে কোনোরূপ দ্বিমত পোষণ করতে পারছিল না। তাই সে বেপরোয়াভাবে তার শেষ প্রশ্নটি করতে উদ্যত হলো। কিন্তু প্রশ্ন করার আগে ছেলেটি বলল, থামুন, এখানে একমাত্র আপনি শুধু প্রশ্ন করছেন আর একমাত্র আমি সে প্রশ্নের জবাব দিচ্ছি। এটা তখনই স্বচ্ছ হবে যদি আপনি উপর থেকে নেমে এসে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসেন আর আমি আপনার জায়গাতে যাই, যাতে আমার দেয়া উত্তরগুলো আপনার প্রশ্নগুলোর মতো সবাই স্পষ্ট করে শুনতে পায়। ছেলেটির এই আহ্বান রোমান দূতের যুক্তিসম্মত মনে হলো। তাই সে উপর থেকে নিচে নেমে এলো এবং ছেলেটি তখন উঁচু স্থানে দাঁড়ালো। তখন দূত কয়েকবার জোরে জোরে তার শেষ প্রশ্নটি করল। বলল, এখন আল্লাহ কি করছেন? ছেলেটি তখন বলল, এই মুহূর্তে যখন আল্লাহ কোনো উঁচু জায়গায় এক মিথ্যাবাদীকে খুঁজে পান তখন তিনি তাকে নিচে নামিয়ে আনেন এবং যে আল্লাহর একত্ব বিশ্বাস করে তিনি তাকে উপরে উঠান ও সত্যের উপরে প্রতিষ্ঠিত করেন। ছেলেটি যখন এটি শুনিয়ে দিল, তার এই উত্তর শুনে সে তখন স্থান ত্যাগ করতে বাধ্য হলো। এই ছেলেটি পরবর্তীতে বড় হয়ে ইসলামের এক মহান জ্ঞানী পণ্ডিত হিসেবে আবির্ভূত হন। তার নাম ইমাম আবু হানিফা। তো বন্ধুরা, কেমন লাগলো শিক্ষণীয় ঘটনাটি? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।